মঞ্চটা প্রস্তুত করাই ছিল, অপেক্ষা ছিল শুধু সঠিক সময়ের। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। আরও একবার রিয়াল মাদ্রিদে ফিরলেন শাবি আলোনসো। সাদা জার্সি গায়ে তার ছবিগুলো মাদ্রিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে ঘুরলেও এবার আর ফুটবলার পরিচয়ে আসেননি এই স্প্যানিশ মিডফিল্ডার। ঐতিহ্যের সাদা জার্সিতে এবারের পরিচয়টা তার একেবারেই ভিন্ন। এতদিন ছিলেন মাঠের যোদ্ধা, কিন্তু এবার শাবি সামলাবেন পেছন থেকে। কৌশল সাজিয়ে আক্রমণ শানাবেন প্রতিপক্ষের দুর্গে। আর তার দেখানো পথে মাঠে লড়বেন এমবাপে, ভিনিসিউসরা। মাদ্রিদের বিখ্যাত ট্রফি শোকেসটার অনেকগুলো শিরোপা নিয়েই শাবি উৎসবে মেতেছিলেন নিজের খেলোয়াড়ি জীবনে। এবার শোকেসের শূন্য জায়গাগুলো পূরণের পালা। তাই তো 11 বছর পর এই ঘরে ফেরা। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ক্লাব ওয়েবসাইটে দেয়া বিবৃতি বলছে, আপাতত 2028 অর্থাৎ 3 বছরের জন্য শাবিকে নিয়ে আসা হয়েছে সান্তিয়াগো বার্নাবুতে। সোমবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হবে স্প্যানিয়ার্ডকে। আর সেখানেই হয়তো তিনি জানাবেন তার আগামীর পথ চলার রোডম্যাপ। তবে দলের দায়িত্বটা তিনি বুঝে নেবেন জুন মাসের 1 তারিখ থেকে। লস ব্লাঙ্কোদের হয়ে তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। 2017 সালে ফুটবলীয় ক্যারিয়ারকে বিদায় জানান শাবি আলোনসো। শেষ তিনি খেলেছিলেন বায়ার্ন মিউনিখে। এরপর পাকাপাকিভাবে ডাগ আউটে বসেন 2019 থেকে। নতুন ক্যারিয়ার শুরু করেন রিয়াল সোসিয়াদাদের বি টিম থেকে। 2022 সালে দায়িত্ব নেন বায়ার লেভারকুসেনের মূল দলের। তারপর তো ইতিহাস। 2023-24 মৌসুমে তিনি লেভারকুসেনকে জেতান বুন্দেসলিগার ট্রফি, সঙ্গে ছিল জার্মান কাপ শিরোপা। পরের মৌসুমে লিগ টাইটেল হারালেও জার্মান সুপার কাপ জিতে নেয় লেভারকুসেন। আর এই 2 বছরে শাবির অধীনে অ্যাওয়ে ম্যাচগুলোতে অপরাজেয় ছিল ক্লাবটি। কার্লো অ্যানচেলত্তির অধীনে এই পুরো মৌসুমটাই ভুলে যাওয়ার মতো ছিল রিয়াল মাদ্রিদের। শিরোপাহীন মৌসুমে 4 বার হারতে হয় বার্সেলোনার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, লা লিগা, সুপার কাপ, কোনো কিছুতেই পাত্তা পায়নি লস ব্ল্যাঙ্কোস। বাধ্য হয়েই তাই এক মৌসুমের চুক্তি থাকার পরও মাদ্রিদিস্তা বিদায় জানায় তাদের ইতিহাসের সর্বকালের সেরা কোচকে। আর এবার নিজের গুরু সেই ডন কার্লোর চেয়ারেই বসতে যাচ্ছেন শাবি আলোনসো ওলানো। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।